মেডিকেল বোর্ডের অনুরোধে মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হচ্ছে। বেলা 11:30টা নাগাদ সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা দেয় মির্জা আব্বাসকে নেয়া বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স। সঙ্গে যাচ্ছেন একজন চিকিৎসক সহ তার ছেলে ইয়াসির আব্বাস এবং স্ত্রী আফরোজা আব্বাস। এদিকে সকালে এভার কেয়ার হাসপাতালে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম জানান, মস্তিষ্কে অস্ত্রোপচারের পর মির্জা আব্বাস আশঙ্কামুক্ত কিনা তা নিশ্চিত নয়। বেলা 11টায় এভার কেয়ার হাসপাতাল থেকে মির্জা আব্বাসকে বহনকারী অ্যাম্বুলেন্সে বিমানবন্দরের পথে রওনা হয়। শনিবার মির্জা আব্বাসের মস্তিষ্কের সিটি স্ক্যানের প্রতিবেদন ভালো বলে জানিয়েছেন ডাক্তার রফিকুল ইসলাম। গত বুধবার ইফতারের সময় হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেন মির্জা আব্বাস। পরিস্থিতির অবনতি হলে রাতে তাকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার 2 দফা অস্ত্রোপচারের পর তিনি 72 ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে রাখা হয় বিএনপির এই বর্ষিয়ান নেতা মির্জা আব্বাসকে। ব্রেনের একটি সার্জারি হয়েছে, সুতরাং সেখানে আশঙ্কাজনক বা আশঙ্কামুক্ত সেটি বলা খুব মুশকিল। তার যে এক্সটার্নাল যে ব্রেনের যে ফ্লুইডটি, সেই ফ্লুইডটি বের করার জন্য যে পদ্ধতি, সেটা স্বাভাবিক একটি পদ্ধতি, সেই পদ্ধতিটি করা হয়েছে। সেটার জন্য ডেভেলপমেন্ট হয়, ভালো হয়, তার জন্যই আসলে তার বিদেশে পাঠানো।